মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিন হয়ে বাদীকে ব্ল্যাকমেইল পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা পরে এসআই সামনিক বরখাস্ত। মেহেরপুরের ৯ বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার আসামি জামিন পেয়ে মামলার বাদীকে ব্ল্যাকমেইল করে আসামি সহ আসামি পক্ষের লোকজন। এর প্রতিকার চেয়ে বৃহস্পতিবার বাদী মেহেরপুর সদর থানায় অভিযোগ দিলে পুলিশের এসআই সুজয় কুমার মল্লিক অভিযুক্ত ধর্ষককে বাঁচাতে পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ উঠে। বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় ছাত্র জনতা। জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসকারী ৯ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে মদনারাঙ্গা গ্রামের বায়েজিদ নামের এক যুবক। এই ধর্ষণের সময় ভিডিও ধারণ করেন ধর্ষক বায়েজিদের সাথে থাকা আলামিন হোসেন। এই ঘটনায় শিশুটির মাতা বাদী হয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর বায়েজিদ, তার পিতা বরকত আলী ও বায়েজিদের সাথী আলামিন হোসেন নামের ৩ জনের নামে আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আসামিরা আটক হয়ে কয়েক মাস হাজতবাসের পর জামিনে মুক্ত হয়। জামিন মুক্ত হয়ে ফিরে এসে ধর্ষক বায়েজিদ ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বাদীকে মামলা তুলে নিতে বলে বায়েজিদ সহ আসামিরা। ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর পরিবারের কাছ ৫০,০০০ টাকা ও নিয়েছে ধর্ষকদের দল। এরপর এক পর্যায়ে এই ভিডিও ধর্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এই ঘটনায় ধর্ষণ মামলার প্রতিকার চেয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ মীমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই সুজয় কুমার মল্লিক সদর থানার গোলঘরে উভয় পক্ষকে নিয়ে বসেন। এ সময় এসআই সুজয় কুমার মল্লিক ধর্ষণ মামলার আসামিদের পক্ষ থেকে বাদীকে চাপ প্রয়োগ করতে থাকেন। সময় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা খবর পেয়ে সদর থানায় গিয়ে ঘটনার প্রতিবাদ করেন মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সিয়াম ও তুষার। এতে ক্ষিপ্ত হয়ে এসআই সুজয় কুমার মল্লিক থানার গোলঘরের মধ্যেই সিয়াম ও তুষারের উপর চড়াও হয়। তৎক্ষণাৎ এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে বৃহস্পতিবার রাতেই মেহেরপুর সদর থানা ঘেরাও করে প্রতিবাদ করে। তারা এসআই সুজয় কুমার মল্লিক ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে থানার ভিতর ও থানার আশেপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে ছাত্র জনতা। রাতে মেহেরপুর সদর থানার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী খবর পেয়ে সেনাবাহিনীর একটি থানায় এসে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাতে মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম সদর থানায় উপস্থিত হয়ে বক্তব্য দেবার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাখ্যান করেন। গভীর রাতে শেষ পর্যন্ত শুক্রবার দিবাগত রাত ছাত্র জনতা ৩টি শর্তের মধ্যে সমাধানের জন্য পুলিশ সুপারকে ১ ঘণ্টা সময় বেঁধে দেয়। গভীর রাতে শুক্রবার দিবাগত রাত পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এসআই সুজয় কুমার মল্লিককে ক্লোজ সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করার ঘোষণা দিলে ছাত্র জনতারা সদর থানা ত্যাগ করে। এ ব্যাপারে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম গভীর রাতে সদর থানায় উপস্থিত ছাত্র জনতা ও সাংবাদিকদের বলেন, মেহেরপুর সদর থানা পুলিশের এসআই সুজয় কুমার মল্লিককে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং উল্লেখিত ঘটনায় অভিযুক্ত ২ জনকে রাতেই আটক করা হয়েছে। মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 01722226606। শাহিদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 01723004300। মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।